আজ এই 3D ফ্লাওয়ার ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এই এত সুন্দর 3D ফ্লাওয়ার ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রথমে আমি ডালগুলোতে ডাল ফোড় দিয়ে নিচ্ছি। আমার তো সবসময় ডালগুলোতে ডাল ফোড় বা স্টিম স্টিচ দিতে খুবই ভালো লাগে, তাই আমি একটা গ্রিন কালারের সুতো দিয়ে প্রথমে ডাল ফোড়গুলো দিয়ে নিচ্ছি। ডাল ফোড়গুলো দেওয়া হয়ে গেলে আমি এবার পাতা সেলাইগুলো করে নেব। পাতা সেলাই করার জন্য আমি এখানে একটা কাঁচা হলুদ কালারের সুতো নিয়েছি। যেহেতু কাপড়টা একটু হালকা গোলাপি রঙের, তাই একটু ডিপ কালারের সুতোগুলোই এখানে মানাচ্ছিল। হালকা সুতোগুলো কিন্তু এতটা যাচ্ছিল না। আমি প্রথমে কিন্তু একটা ডিপ হলুদ কালারের সুতো দিয়ে পাতাগুলো করছিলাম, কিন্তু দেখলাম যে খুব একটা ভালো লাগছে না, তাই আবার এই কাঁচা হলুদ কালারের ডলি সুতোটা দিয়ে পাতাগুলো করলাম। পাতা করা শেষ হয়ে গেলে আমি কিন্তু এখানে 3-4টা ফুলের কুঁড়িও করে নিয়েছিলাম। ওই ফুলের কুঁড়িগুলো একটা সাদা কালারের সুতো দিয়ে সেলাই করে নেব। এই কাপড়টায় সাদা, হলুদ, সবুজ, গোলাপি এই কালারের সুতোগুলোই খুব ভালো ম্যাচ করছিল, তাই আমি কিছু না ভেবেই কুঁড়িতে একটা সাদা কালারের সুতো দিয়ে কুঁড়িটা সেলাই করে ফেললাম। এরপরে হলুদ কালারের পাতাগুলোর ভেতর দিয়ে সবুজ সুতো দিয়ে আমি একটু হাইলাইট করে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল। আগে খালি হলুদ কালারের পাতা ছিল, আর এখন পরে সবুজ কালারের একটু সুতো দিয়ে হাইলাইট করে দিতে, একটু বৃন্ত করে দিতে কত সুন্দর লাগছে। এরপরে কিন্তু আমি যে ফুলের কুঁড়িটা করেছি, ফুলের কুঁড়িটার বৃন্ত করে নেব। ফুলের কুঁড়িটার বৃন্ত করার জন্য কিন্তু আমি এখানে সবুজ কালারের একটা ডলি সুতো ব্যবহার করেছি, আর এখানে ফ্লাই স্টিচ ব্যবহার করে ফুলের কুঁড়ির বৃন্তটা করে নিলাম। এরপরে আমি চলে আসব আজকের মেন অ্যাট্রাকশানে। আজকের মেন অ্যাট্রাকশান হলো 3D ফ্লাওয়ার। এখানে আমার একটা 3D ফ্লাওয়ার করতে দুটো সুচ আর একটা এয়ারবার্ড লেগেছে। আমি প্রথমে একটা সুচের মাধ্যমে সুতোটাকে 6বার পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে একটা ফুলের পাপড়ি তৈরি করে নেব। আবার একইভাবে সুচটাকে আবার একবার ঢুকিয়ে কাপড়ের মধ্যে দিয়ে আবার 6বার সুতোটাকে পেঁচিয়ে নিয়ে আর একটা ফুলের পাপড়ি করে নেব। এই দুটো ফুলের যে মাঝখানের পাপড়িটা আমি কিন্তু একটা সাদা সুতো দিয়ে করেছি। মাঝখানে সাদা সুতোটা দিলে দেখতে খুব সুন্দর লাগবে। তারপরে কিন্তু আমি একটা ডিপ গোলাপি কালারের সুতো নিয়ে এই সাদা যে দুটো পাপড়ি করেছি তার চারপাশে আরও কয়েকটা পাপড়ি করে নেব গোল করে। যতক্ষণ না ওই যে গোল সার্কেলটা ভর্তি হয় ততক্ষণ পর্যন্ত আমি পাপড়িগুলো করতে থাকবো। তাহলে দেখো বন্ধুরা, আমি কি করে বাকি ফুলটা সেলাই করছি। গোলাপি কালারের সুতো দিয়ে আমি যে ফুলটা তৈরি করছি, এতে কিন্তু আমি দুটো সূচ ব্যবহার করব। দুটো সূচের মাধ্যমে সুতোটাকে পেঁচিয়ে নিলে ফুলের যে পাপড়িটা ওইটা আরেকটু মোটা হবে, আর একটু ফ্লপি হবে, দেখতে আরও ভালো লাগবে। প্রথমে যেটা একটা সূচের মাধ্যমে আমি সুতোটা পেঁচিয়ে নিচ্ছিলাম, সেই পাপড়িটা কিন্তু একটু সরু হয়েছিল। ওর থেকে পাপড়িটা যাতে আরেকটু মোটা হয়, আর একটু দেখতে সুন্দর হয়, ওই জন্য আমি এখানে দুটো সূচের মাধ্যমে সুতোটাকে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে আবার যেখানে সুতোটা তুলছিলাম ওখানেই সূচটা গেঁথে দেব। দেখো, আমার দুটো পাপড়ি হয়ে গেল। এইভাবেই যতক্ষণ না সার্কেলটা পুরো ভরে যায় আমি কিন্তু একটার পর একটা পাপড়ি করতেই থাকবো। দেখো, আমার সার্কেলটা প্রায় ভর্তি হয়ে গেল। এরপর এই গোলাপি পাপড়ির বাইরের দিকে আমি আবার সাদা পাপড়ি করব, যাতে ব্যাপারটা আরও অ্যাট্রাকটিভ লাগে, আরও দেখতে সুন্দর লাগে। যদি আমি একটা কাজ করলাম সেটা দেখতেই না সুন্দর লাগলো, তাহলে কি হবে বলো কাজ করে। এরপরে কিন্তু আমি একটা এয়ারবার্ড থেকে সুতোটা কেটে আলাদা করে নিয়ে ওই এয়ারবার্ডের মাধ্যমে আরেকটু বড় পাপড়ি করে নিচ্ছি। প্রথমে দুটো সুচ দিয়ে করেছিলাম, এরপরে কিন্তু আমি এয়ারবার্ডটা সুচের মাঝখানের গলিয়ে একটা বড় পাপড়ি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সুতোটাকে 16বার পেঁচিয়েছি, 16বার পেঁচিয়ে নিয়েছি, তাই পাপড়িটা একটু বড় হয়েছে। এইভাবেই কিন্তু আমি সাদা সুতো দিয়ে গোলাপি সুতোর চারপাশে গোল গোল করে আবার একটা করে পাপড়ি করে নেব, যাতে দেখতে আরও সুন্দর লাগে ব্যাপারটা। দেখো, গোলাপি সুতোর চারদিকে সাদা সুতো দিয়ে পাপড়িগুলো করে নিতে কতটা সুন্দর লাগছে, আমি তো হাঁ করে তাকিয়ে আছি। আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার যদি ভিডিও ভালো লাগে শেয়ার করো।